দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম, এরপরেই জানিয়ে দেব বিস্তারিত। আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না, জ্বালানি উপদেষ্টা। 5 দেশ ভ্রমণে বাংলাদেশের জন্য সতর্কতা। লেবানন থেকে ফিরলেন আরও 82 বাংলাদেশি। ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি, উপদেষ্টা আদিলুর। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাচ্ছি বিস্তারিত। আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না, বললেন জ্বালানি উপদেষ্টা। অন্তর্বর্তী সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান বলেছেন, আমরা অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করছি, আমরা কিন্তু ভোটেও দাঁড়াবো না, তাই আমরা আপনাদের মিথ্যা আশ্বাস দিতে চাই না। আজ শুক্রবার সকালে নীলফামারী পল্লী বিদ্যুৎ সমিতির সম্মেলন কক্ষে রংপুর দিনাজপুর অঞ্চলের বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভায় এসব কথা বলেন তিনি। জ্বালানি উপদেষ্টা বলেন, বাসাবাড়িতে গ্যাস সংযোগ প্রদান করা হবে না, বরং আমাদের কাছে দাবি আছে যেসব বাসাবাড়িতে ইতোমধ্যে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে সেগুলো এখনো বন্ধ করার। শিল্প কারখানাগুলোতে গ্যাস সংযোগ দেওয়ার ব্যাপারে একই কথা। এজন্য আমি এই মিথ্যা আশ্বাস দেব না। আমরা গ্যাসের জন্য অনেক কূপ খনন করছি, যেখানে অনেক গ্যাস পাওয়ার সম্ভাবনা আছে, সেগুলো যদি আমরা পাই, একটি বড় ডিপোজিট পাই, তাহলে শিল্প কারখানার বিষয়ে ভাবা হবে। ফাউজুল কবির খান বলেন, 2010 সালে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধির জন্য বিশেষ আইন করে বিগত সরকার বিদ্যুৎ বিভাগে দুর্নীতি করার সুযোগ করে দিয়েছে। ইতোমধ্যে সেই আইন উপদেষ্টা পরিষদ পুরোপুরি বাতিল করেছে, সেসব প্রকল্প বাস্তবায়ন হয়েছে। আদালতের আদেশে তাদের মাফ করার কথা বলা হয়েছে, তবে দুর্নীতি ও অনিয়ম হলে সরকার চাইলে তা পুনঃ পরীক্ষা করতে পারবে। এছাড়া বিদ্যুতের সমস্যা সমাধানের জন্য নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়া, গ্রাহক হয়রানি ও দুর্নীতি কমানোর উপর জোর দিয়ে কর্মকর্তাদের সজাগ থাকার নির্দেশ দেন জ্বালানি উপদেষ্টা। রেলের জমি উদ্ধারের বিষয়ে ফাউজুল কবির খান বলেন, সারা দেশে অবৈধ দখলে থাকা রেলের জমি উদ্ধারে অভিযান চলছে। খুব শীঘ্রই সৈয়দপুর রেলের বেদখল হওয়া জমিও উদ্ধার করা হবে, সেই সঙ্গে রেলের জমি ব্যবহার করে কাজে লাগাতে হবে। এ সময় রেলপথ মন্ত্রণালয়ের নবনিযুক্ত সচিব ফাহিমুল ইসলাম, অতিরিক্ত মহাপরিচালক আফজাল হোসেন, পল্লী বিদ্যুতায়নের বোর্ডের প্রধান প্রকৌশলী বিশ্বনাথ শিকদার ও তত্ত্বাবধায়ক প্রকৌশলী আবু রায়হান, নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামান, পুলিশ সুপার মোহাম্মদ মোর্শেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন। 5 দেশ ভ্রমণে বাংলাদেশের জন্য সতর্কতা। থাইল্যান্ড, মিয়ানমার, লাওস, ভিয়েতনাম ও কম্বোডিয়ায় যাওয়ার ব্যাপারে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় জানিয়েছে, কিছু অসাধু ব্যক্তি এবং সেসব দেশে গড়ে ওঠা বেশ কিছু স্ক্যাম প্রতিষ্ঠান, কম্পিউটার অপারেটর, টাইপিস্ট, কল সেন্টার অপারেটর সহ বিভিন্ন পদে আকর্ষণীয় বেতনের প্রলোভন দিয়ে নিয়োগের লক্ষ্যে বিভিন্ন অনলাইন মাধ্যমে ভুয়া ওয়েবসাইট, ইমেইল, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম ইত্যাদি প্রচার কার্যক্রমে নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করছে। এসব ক্ষেত্রে স্ক্যাম সেন্টারগুলো বিভিন্ন দেশের নাগরিকদের সঙ্গে বাংলাদেশিদের সুকৌশলে স্ক্যাম সেন্টারের ভেতরে নিয়ে গিয়ে অস্ত্রের মুখে জোরপূর্বক জিম্মি করে স্ক্যামের কাজে নিয়োজিত করছে। মন্ত্রণালয় আরও জানিয়েছে, ব্যাংকগ্রস্ত বাংলাদেশের দূতাবাস, মিয়ানমার ও কম্বোডিয়ায় গড়ে ওঠা স্ক্যাম সেন্টারগুলো থেকে মুক্তিপণ ও পালিয়ে আসা বেশ কিছু বাংলাদেশিকে ইতিমধ্যে দেশে ফেরাতে পাঠাতে সক্ষম হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সরকার সমূহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। এছাড়া এসব দেশগুলোতে সাইবার স্ক্যাম নিয়ে কাজ করছে এরূপ এনজিও সহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সাথে থাইল্যান্ড ও মিয়ানমারস্থ বাংলাদেশ দূতাবাস সার্বক্ষণিক যোগাযোগ অব্যাহত রেখেছে। বিদেশের চাকরির উদ্দেশ্যে গমন ইচ্ছুক বাংলাদেশের জন্য এসব কম্পিউটার পরিচালনা সংক্রান্ত চাকরির প্রস্তাব পেলে অধিকতর সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংশ্লিষ্ট শাখা অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর সংশ্লিষ্ট শাখার মাধ্যমে বিদেশ অবস্থিত বাংলাদেশ দূতাবাস সমূহের সহযোগিতায় নিয়োগকারী প্রতিষ্ঠানের বিস্তারিত তথ্য যাচাই করে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও স্ক্যাম সেন্টার থেকে ফেসবুক ও হোয়াটসঅ্যাপে আইডির মাধ্যমে বিভিন্ন দেশ বিদেশে বসবাসরত বাংলাদেশি সহ বিভিন্ন দেশের নাগরিকদের টার্গেট করে আর্থিকভাবে প্রতারণা করা হচ্ছে। দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিরাও ক্রিপ্টো কারেন্সির মাধ্যমে প্রতারকদের অ্যাকাউন্টে বিনিয়োগ করলে প্রতারক চক্রটি তাৎক্ষণিকভাবে এসব লেনদেনের অ্যাকাউন্ট বন্ধের মাধ্যমে অর্থ আত্মসাৎ করে। এ বিষয়ে দেশে বিদেশে বসবাসরত বাংলাদেশিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহার আরও বেশি সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। লেবানন থেকে ফিরলেন আরও 82 বাংলাদেশি।
যুদ্ধবিধ্বস্ত লেবানন থেকে স্বেচ্ছায় বাংলাদেশে ফিরলেন আরও ৮২ জন বাংলাদেশি। গতকাল বৃহস্পতিবার রাত 11টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে ফিরেন তারা। আজ শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দেশে আসা ৮২ বাংলাদেশিদের মধ্যে ৭৬ জন লেবাননের বৈরুতে বাংলাদেশ দূতাবাসে রেজিস্ট্রেশন করেন, আর বাকি ৬ জন রেজিস্ট্রেশন করেছেন আন্তর্জাতিক অভিবাসন সংস্থায়। এ পর্যন্ত ১১টি ফ্লাইটে ৬৯৭ জন বাংলাদেশিকে লেবানন থেকে দেশে প্রত্যাবাসন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রবাসন করা এসব বাংলাদেশিকে বিমানবন্দরে অভ্যর্থনা জানানো পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পরিচালক মোস্তফা জামিল খান যুদ্ধের ভয়াবহতা নিয়ে কথা বলেন ও তাদের খোঁজ খবর নেন। তবে এ পর্যন্ত একজন বাংলাদেশি বোমা হামলায় নিহত হওয়ার খবর পাওয়া গেছে। প্রসঙ্গত, লেবাননে চলমান সাম্প্রতিক যুদ্ধাবস্থায় যতজন প্রবাসী বাংলাদেশে ফিরে এসেছে তাদের সবাইকে সরকার রাষ্ট্রীয় খরচে দেশে ফেরত আনার ঘোষণা দিয়েছে। উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বাংলাদেশের দূতাবাস, বৈরুত, লেবানন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি, বললেন উপদেষ্টা আদিলুর। ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি মন্তব্য করে অন্তর্বর্তী সরকারের গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছে, ফ্যাসিবাদ বারবার ফিরে আসবে, তাই সবাইকে সতর্ক থাকতে হবে। আজ শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় টিএসসিএম মিলনায়তনে আয়োজিত আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, ফ্যাসিবাদ শেষ হলেও আমাদের সংগ্রাম শেষ হয়নি। ফ্যাসিবাদের অনুষঙ্গগুলো থেকে যায়, এখানেও রয়েছে, এগুলো উপড়ে ফেলতে হবে। এ সময় হতাশ না হয়ে লক্ষ্যে স্থির থাকতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান উপদেষ্টা। তিনি বলেন, সংস্কারের জন্য ১১টি কমিশন করা হয়েছে। এসব কমিশনের সঙ্গে তরুণ শিক্ষার্থীদের কিভাবে সম্পৃক্ত করা যায় তা চিন্তা করতে হবে। টুয়ার্ডস বাংলাদেশ 2.0 এই প্রতিবাদ নিয়ে আন্তঃবিশ্ববিদ্যালয় বিতর্ক প্রতিযোগিতা অ্যাকশন 8 এবং ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির উদ্যোগে এটি অনুষ্ঠিত হচ্ছে। খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি ফিরিয়ে দেওয়ার দাবি। ক্যান্টনমেন্টের যে বাড়ি থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে বের করে দেওয়া হয়েছিল, সেই বাড়ি আবারও তাকে ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছে দলের চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। আজ শুক্রবার সকালে বিএনপির প্রতিষ্ঠা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানোর শেষে তিনি এ দাবি জানান। মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, নবগঠিত নির্বাচন কমিশনের উপর বিএনপি আস্থা রাখতে চায়। কথা বেশি না বলে নির্বাচনী কমিশনের কাজের মাধ্যমে তাদের সক্ষমতা প্রমাণ করবে। সরকার যে সংস্কার কাজ শুরু করেছে তা দ্রুত শেষ হলে বলে আমরা প্রত্যাশা। তিনি বলেন, ২০১০ সালের ১৩ নভেম্বর ঢাকা সেনানিবাসের বাড়ি ছাড়েন খালেদা জিয়া। বিএনপি তখন অভিযোগ করেছিল বল প্রয়োগের মাধ্যমে খালেদা জিয়াকে সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে। সেনানিবাসের বাড়ি ছাড়ার পর ওই দিন সন্ধ্যায় গুলশানে নিজ রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সামনে কান্নাজড়িত কণ্ঠে খালেদা জিয়া বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের মাধ্যমে তাকে প্রেসিডেন্ট জিয়ার স্মৃতিবিজড়িত বাড়ি থেকে উৎখাত করা হয়েছে। তিনি আরও বলেন, খালেদা জিয়া এদেশের সূর্য সৈনিক, তিনি সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তার স্ত্রী, তিনি সেনা দিবসে ক্যান্টনমেন্টে যাবেন, এটাই স্বাভাবিক। সেখানে তার যে অনুভূতি বা অভিব্যক্তি দেখেছি তাতে মনে হয়েছে একটি পাখিকে বহু বছর পায়ে শিকলবন্দি করে রাখা হয়েছিল, সে পাখিকে মুক্ত করে দেওয়া হয়েছে। সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও আইন উপদেষ্টা কিছুদিন আগে বলেছিলেন যে নির্বাচনী ট্রেনের যাত্রা শুরু হয়েছে। বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার সহ ৪ জন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে আমরা এর প্রথম পদক্ষেপ দেখলাম। সামনে নির্বাচনী ট্রেন কত দ্রুত গতিতে চলবে তা আমরা সবাই বুঝতে পারবো। বিএনপি নতুন ইসির প্রতি আস্থা রাখতে চায়, তবে আমরা ইসিকে কথা কম বলে কাজে বিশ্বাসী দেখতে চাই। উল্লেখ্য, ঢাকা সেনানিবাসের শহীদ মইনুল রোডের ৬ নম্বর বাড়িতে থাকতেন তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। ২০১০ সালের ১৪ নভেম্বর তাকে ওই বাড়ি থেকে উচ্ছেদ কার্যক্রম চলে। বেলা ১১টার দিকে পুলিশ ও র্যাব খালেদা জিয়ার বাড়ির প্রধান গেট ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় তারা বাড়ির ভেতর ও বাহির থেকে মাইকে বেগম খালেদা জিয়াকে বের হয়ে আসতে বলেন। বের না হওয়ার তার রুমে প্রবেশ করে তাকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। বিকাল ৩:৩০টার দিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গুলশান কার্যালয়ে পৌঁছে দেন।